প্রিয় বিএ থার্ড সেমিস্টারে ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যাদের এডুকেশনের জেনারেল পেপার রয়েছে CC3 বা GE3, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি একদম স্টার মার্ক করা লাস্ট মিনিটের সাজেশন হিসাবে তোমাদের সামনে কিছু প্রশ্ন তুলে ধরবো, যে প্রশ্নগুলো পড়লে তোমরা 100% প্রশ্ন কমন পাবে। 100% প্রশ্ন কমন পাবে। বিগত 3-4 বছর ধরে যেরকম এডুকেশনে তোমরা 100% প্রশ্ন কমন পাচ্ছ, তেমনই পাবে। তো যে প্রশ্নগুলো বলবো সেগুলো একটু ভালো করে মনোযোগ সহকারে দেখো। তোমাদের CBCS কলকাতা অরণ্য বিশ্ববিদ্যালয় PV স্টাডি ক্লাস সিরিজ প্রবাবল কোশ্চেন উইথ অ্যান্সার অন এডুকেশন GE3 বা CE3, এর যদি PDF নোটস তোমরা পেতে চাও তাহলে সামান্য রেমুনারেশনের বিনিময়ে তোমরা কালেক্ট করে নিতে পারো। তোমরা দেখে নাও 7278981430 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে PDF কালেক্ট করতে পারো কিছু রেমুনারেশন দিয়ে। ঠিক আছে, তো দেখো এডুকেশন জেনারেল পেপার CC বা GE3। তো প্রথমে আমাদের একটু কোশ্চেন প্যাটার্ন দেখে নিই। 10 নম্বরে 3টি প্রশ্ন করতে হবে, 5 নম্বরে 5টি প্রশ্ন করতে হবে, 2 নম্বরে 5টি প্রশ্ন করতে হবে, মোট 65 নম্বরের কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন, শিক্ষা বিজ্ঞান ও সমাজ বিজ্ঞান কাকে বলে? শিক্ষা ও সমাজ বিজ্ঞানের মধ্যে সম্পর্ক লেখো। 4টি স্টার এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রশ্নটি একদম ধরে নাও তোমাদের এসে গেছেই, এই প্রশ্নটি অবশ্যই পড়বে। শিক্ষার সহিত সমাজতন্ত্রের প্রকৃতি ও তাৎপর্য আলোচনা করো। এই প্রশ্নটিও তোমরা ভালো করে পড়ো। এই দুটি প্রশ্ন যদি তোমরা পড়ে নাও, এই দুটি প্রশ্ন থেকেই তোমরা একটি 10 নম্বরের প্রশ্ন অবশ্যই কমন পাবে। ইউনিট 2 সামাজিকীকরণে বিদ্যালয়ের ভূমিকা কী? এই প্রশ্নটি পড়বে, 10-এ আসতে পারে বা 5-এও আসতে পারে। সামাজিকীকরণ বলতে কী বোঝো? এর বৈশিষ্ট্য লেখো। সামাজিক গোষ্ঠী কাকে বলে? এর বৈশিষ্ট্য উল্লেখ করো। বিভিন্ন প্রকার সামাজিক গোষ্ঠীর উদাহরণ সহ বুঝিয়ে দাও। মুখ্য গোষ্ঠী ও গৌণ গোষ্ঠীর মধ্যে পার্থক্য লেখো। সামাজিক স্তরবিন্যাসের বিভিন্ন উপাদান সম্পর্কে আলোচনা করো। শিক্ষাকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বলা হয় কেন? 4টি স্টার রয়েছে। সামাজিকীকরণে পরিবারের ভূমিকা। এই 6 এবং 7 নম্বর প্রশ্নটি অবশ্যই তোমাদের করতে হবে ইউনিট 2 থেকে। সামাজিক বিচলতা বলতে কী বোঝো? এর শ্রেণীবিভাগ করো। নির্ধারকগুলি বা উপাদানগুলি আলোচনা করো। সামাজিক বিচলতার ক্ষেত্রে শিক্ষার ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটি পড়বে তোমরা ভালো করে, 4টি স্টার রয়েছে। সামাজিক পরিবর্তনের ধারণা দাও। শিক্ষা ও সামাজিক পরিবর্তনের সম্পর্ক লেখো। সামাজিক স্তরবিন্যাস বলতে কী বোঝো? এর উপাদানগুলি আলোচনা করো। সামাজিক স্তরবিন্যাসের বৈশিষ্ট্য লেখো। সামাজিক মিথস্ক্রিয়া বলতে কী বোঝো? সামাজিক স্তরবিন্যাসের প্রকারগুলি লেখো। বর্তমান পরিস্থিতিতে প্রযুক্তি ও শিক্ষার সম্পর্ক ব্যাখ্যা করো। শিক্ষার ওপর অর্থনীতির প্রভাব লেখো বা শিক্ষার সঙ্গে অর্থনীতির সম্পর্ক। সামাজিক যোগাযোগে গণমাধ্যমের যে কোনো একটি ভূমিকা আলোচনা করো। সামাজিক যোগাযোগে দূরদর্শন, বেতার, চলচ্চিত্র ও সংবাদপত্রের ভূমিকা লেখো। শিক্ষা ও ধর্মের সম্পর্ক লেখো। শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সম্পর্ক লেখো। এই শিক্ষা ও সংস্কৃতির মধ্যে সম্পর্কটি তোমরা 4টি থেকে 5টি স্টার দিয়ে রাখো এবং অবশ্যই এই প্রশ্নটি তোমাদের কিন্তু পড়তে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসাবে এটি কিন্তু রয়েছে। তো এই প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে যাও, আশা করি তোমরা যে প্রশ্নগুলো বললাম অনেক প্রশ্ন কিন্তু তোমরা কমন পাবে, এবং ভালো করে যদি উত্তর তোমরা সাজানো থাকে তোমাদের লিখতে পারো, তাহলে কিন্তু ভালো নাম্বার তোমরা এডুকেশনে ক্যারি করতে পারবে। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। দেখা হবে পরবর্তী ভিডিও ক্লাসে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রেখে দিও, যাতে যখনই আমি তোমাদের জন্য ভিডিও বানাবো তার নোটিফিকেশন তোমরা সহজেই পেয়ে যাবে।